আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 15 মে 31 বৈশাখ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বিলুপ্ত 944টি নিম্ন স্নাতক শিক্ষক পদ, জেলা বিজেপি কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা, পঞ্চায়েত গঠনে গোপন বৈঠক করবেন না গ্রুপ সদস্যদের কড়া বার্তা রূপমের। 15 আগস্টের মধ্যে কার্যক্রম হবে 10টি সমজেলা, কাছাড়ের ধলাইয়ের প্রস্তাবিত সদর কার্যালয় ধলাই বাজার। টাটা সন্সকে চিঠি সাংসদ সুস্মিতার, সরব কংগ্রেসও, শিলচরে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধের ঘোষণা। জমির দালালদের এনএসএতে গ্রেফতার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ধলাইয়ে ভারতমালায় অনিয়ম, জলের মধ্যেই ড্রেনের কাজ। কাশ্মীরে প্রথম যাত্রীবাহী ট্রেন, 800 জনকে নিয়ে দিল্লি থেকে শ্রীনগর যাত্রা 22 বগির রেলের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে 944 জন নিম্ন স্নাতক শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করা হয়েছে। এই পদগুলি রাজ্যের বিভিন্ন নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছিল। সংশ্লিষ্ট এলপি এবং ইউপি পদগুলি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে। উচ্চ বিদ্যালয়ের স্তরের শিক্ষকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি। এই কারণে 944টি নিম্ন স্নাতক পদ বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী খবর, টাটা সন্সকে চিঠি সাংসদ সুস্মিতার, সরব কংগ্রেসও। 1 জুন থেকে শিলচরে নিজেদের বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আর এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা বরাক উপত্যকায়। সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব চিঠি লিখেছেন খুদ টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখরনকে। চিঠিতে বলেছেন, এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক, দয়া করে এটি পুনর্বিবেচনা করুন। 1955 থেকে শিলচরে বিমান পরিষেবা দিয়ে আসছে এয়ার ইন্ডিয়া, তবে 70 বছরের এই সম্পর্ক এবার তারা ছিন্ন করছে। ছিন্ন করার পেছনে যে কারণ উঠে আসছে সেটা হলো, এই রুটে বিমান চালিয়ে খুব একটা লাভবান হচ্ছে না এয়ার ইন্ডিয়া। সূত্রের দাবি, ভোরে যে সময় কলকাতা থেকে এই উড়ান শিলচরে আসে এবং সকালে যখন শিলচর থেকে কলকাতা ফিরে যায়, দুটো সময় পর্যাপ্ত যাত্রী পায় না এয়ার ইন্ডিয়া, বরং একটু পরের দিকে পছন্দসই সময়ে ইন্ডিগোর বিমানেই ভিড় দেখা যায় বেশি। এতেই অপেক্ষাকৃত কম লাভজনক হয়ে উঠেছিল এয়ার ইন্ডিয়ার এই শিলচর পরিষেবা। এ কারণে তারা তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। যদিও সরকারিভাবে সংস্থাটি কোনো বিবৃতি জারি করেনি, শুধু তাদের অপারেশন বন্ধের কথা জানিয়েছে। যাই হোক, শিলচর জেলা কংগ্রেস এ নিয়ে সরব হয়। সভাপতি অভিজিৎ পাল সহ সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়েরা সাংবাদিক সম্মেলনে বলেন, দীর্ঘ 70 বছরের এই পরিষেবা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা লাইফ লাইন ছিল। শুধু এই উপত্যকা নয়, পার্শ্ববর্তী মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা বড় অংশের কাছে এই পরিষেবার গুরুত্ব অপরিসীম। ফলে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। বর্তমান সরকারের ব্যর্থতা এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। বৃষ্টির মরশুম আসছে, দুদিন পর পর রেল এবং সড়ক যোগাযোগ ব্যাহত হবে। এই অবস্থায় আকাশপথই একমাত্র মাধ্যম হয় এখানকার যোগাযোগ, কিন্তু সেটাও সংকুচিত হয়ে আসছে, যা বড়ই উদ্বেগের। এদিকে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, নাইট ল্যান্ডিং হবে, এসব কথা বলা হচ্ছে কতকাল ধরে, কিন্তু যে ন্যূনতম সেবাটুকু এতদিন ছিল সেটাও তো থাকছে না। বাস্তব এটাই। সাংসদ সুস্মিতা দেব তার চিঠিতে লিখেছেন, শুধু দক্ষিণ আসামের লাইফলাইন নয়, শিলচর এয়ারপোর্ট পার্শ্ববর্তী রাজ্যগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর। ফলে কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। এদিকে এক ভিডিও বার্তায় সুস্মিতা বলেন, মোদী সরকার সবসময় দাবি করে তারা বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নানা উদ্যোগ নিচ্ছে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্রই ধরা পড়ে। কেন এয়ার ইন্ডিয়া এত দ্রুত এমন সিদ্ধান্ত নিল, মোটেও বুঝতে পারছি না। সুস্মিতা জানিয়েছেন, টাটা সন্সকে পাঠানো চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। তারও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অন্যদিকে একাধিক সূত্রের দাবি, আগামী সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শিলচর থেকে ফের উড়ান শুরু করতে পারে, কিন্তু এ নিয়েও দুয়াশা রয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বর্তমানে 100টি বিমান রয়েছে। আগামী 3 বছরের মধ্যে সংখ্যাটি 175-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ফলে নতুন বিমান তাদের বহরে সংযোজন না হওয়া পর্যন্ত শিলচর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান চালু হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। বর্তমানে যে বিমানগুলি রয়েছে তা দিয়ে লাভজনক রুটেই আরও বেশি সংখ্যায় উড়ান সংযোজন করতে চাইছে তারা। আর এর জন্য অপেক্ষাকৃত কম লাভজনক শিলচরের মতো ছোট বিমানবন্দর থেকে উড়ান বন্ধ করে দিচ্ছে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে কলকাতা শিলচর কলকাতা রুটে প্রতিদিন উড়ান ছিল এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগোর 2টি। এয়ার ইন্ডিয়া উড়ান বন্ধ হয়ে গেলে জুন থেকে প্রতিদিন মাত্র 2টি উড়ানই থাকবে এই রুটে।
সপ্তাহে 2 দিন কলকাতা শিলচর ইম্ফল ও ইম্ফল কলকাতা শিলচর বিমান, আর গুয়াহাটি শিলচর রুটে ইন্ডিগোর প্রতিদিন একটি উড়ান। সেক্ষেত্রে সপ্তাহে প্রতিদিন 3টি উড়ানই নিয়মিত ওঠানামা করবে শিলচর থেকে। একদিন ইম্ফল কলকাতা ও একদিন আইজল কলকাতা রুটে বিমান চলবে। অন্যদিকে শিলচরের এয়ারপোর্ট বৃত্তে এও মনে করা হচ্ছে, শিলচরের নাইট ল্যান্ডিংয়ের যে সুবিধা এখন রয়েছে সেটাকে কার্যকর করা গেলে এবং এয়ার ইন্ডিয়ার বিমান রাতে চালানো হলে হয়তো বেশি লাভজনক হয়ে উঠত এই পরিষেবা। অতীতে নাইট ল্যান্ডিংয়ের সুবিধা থাকলেও সিআইএসএফ স্টাফের খামতি ছিল শিলচরে, কিন্তু সূত্রে জানা গেল সেই খামতি পুষিয়ে এখন শিলচর বিমানবন্দরে ডবল শিফটের স্ট্রেংথ রয়েছে সিআইএসএফের। ফলে সহজেই দুপুরের পর দ্বিতীয় শিফট চালু করে নাইট সার্ভিস শুরু করা যেতে পারত। প্রয়োজনে এই বিকল্প এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে ভেবে দেখবে, সেই আশায় রয়েছেন অনেকে। পরবর্তী খবর, দোলাইয়ে ভারতমালায় অনিয়ম, জলের মধ্যেই ড্রেনের কাজ। ভারতমালা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। বর্ষার মরশুমে চলছে সড়ক নির্মাণের কাজ। সম্প্রতি কাবুগঞ্জ বাজারে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বাজার এলাকায় রাস্তায় ড্রেনের কাজে এই অনিয়ম হচ্ছে। সপ্তাহখানেক ধরে বৃষ্টির ফলে রাস্তার পাশে জল জমা রয়েছে, আর এরই মধ্যে ড্রেনের কাজ করছে সড়ক নির্মাণ সংস্থা, এমনই অভিযোগ এলাকার মানুষের। তারা বলেছেন, বিগত দিনেও ভারতমালা সড়ক নির্মাণ সংস্থার ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম দেখা যায়। নিম্নমানের কাজের ফলে নবনির্মিত ড্রেন ভেঙে পড়ে, এ নিয়ে অভিযোগ জানালেও সংস্কার হয়নি। বুধবার কাবুগঞ্জ বাজারে বৃষ্টির জমা জলের মধ্যে ড্রেনের কাজ চলছে দেখেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব ও শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং গোটা দেশকে সংযুক্ত করার স্বপ্ন নিয়ে শুরু হয় ভারতমালা প্রকল্পের কাজ, কিন্তু কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠছে। নাগাড়ে প্রতিবাদ করে সরব হচ্ছেন মানুষ। এই প্রকল্পের অধীনে তৈরি হওয়া সড়কের পাশের ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্মাণ কাজ শেষ হওয়ার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বহু জায়গায় ড্রেনে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এমনটা হচ্ছে। শুধু তাই নয়, দুর্বল নির্মাণ শৈলীর কারণে অনেকেই ড্রেনের উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকার মানুষের অভিযোগ, সরকারি অর্থ লুটপাট করাই জন্য বরাত পাওয়া নির্মাণ সংস্থার প্রধান উদ্দেশ্য। ড্রেন নির্মাণে প্রতি 1 ফুটে 8 mm রড যেখানে 2 থেকে 3টি ব্যবহার করার কথা, সেখানে তা করা হচ্ছে না। এছাড়াও প্রয়োজন অনুযায়ী বালু ও সিমেন্ট ব্যবহার না করার অভিযোগও উঠেছে বারবার। এর আগে দক্ষিণ কাছাড়ের শিলচর আইজল রোডে ভারতমালা প্রকল্পের ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নরসিংহপুর, কাবুগঞ্জ, ধলাইবাগা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ সুষ্ঠু ও সঠিকভাবে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা শাক দিয়ে মাছ দেখার মতো কাজ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে অনিয়মের তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। পরবর্তী খবর, আগামী 15 আগস্টের মধ্যেই কার্যকরী হবে রাজ্যের 10টি সমজেলার কাজ। সাম্প্রতিককালে আসাম সরকারের জারি করা এক অধিসূচনায় এই কথা জানা গেছে। সরকারের সাধারণ প্রশাসন বিভাগ এই অধিসূচনা জারি করে বলেছে, চলতি বছরের 15 আগস্টের মধ্যেই প্রস্তাবিত 10টি সমজেলার কাজকর্ম শুরু হয়ে যাবে। উল্লেখ্য, এ পর্যন্ত কার্যকর থাকা সমজেলার সংখ্যা হচ্ছে 39। আগামী 15 আগস্টের মধ্যে যে কয়টি সমজেলা কার্যকর হবে সেগুলোর সদর কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কাছাড় জেলার ধলাই সমজেলাও কার্যক্ষম হয়ে উঠবে বলে ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। ধলাই সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় হচ্ছে ধলাই বাজার। বাকি সমজেলাগুলোর মধ্যে বখো সোয়েগাঁও সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় বখো, পলাশবাড়ি সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় মির্জা, রঙ্গাপড়া সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় রঙ্গাপড়া, বরসরা সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় ঠেলামারা, মরিয়নি সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় সুকাঞ্জনিয়া, মাকুম সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় মাকুম, ডিগবই সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় পানবাড়ি রোড, দুধনই সমজেলার প্রস্তাবিত সদর কার্যালয় দুধনই। তবে টিয়ক সমজেলার প্রস্তাবিত অস্থায়ী সদর কার্যালয় কেন্দুগুড়ি। তবে টিয়ক সমজেলার প্রস্তাবিত স্থায়ী সদর কার্যালয় হচ্ছে সরবাইবন্দা গাঁও। পরবর্তী খবর, গ্রাম পঞ্চায়েত সভাপতি চয়ন নিয়ে বিজেপির সমর্থনে জয়ী হওয়া গ্রুপ সদস্যদের সতর্ক করলেন জেলা সভাপতি রূপম সাহা। তিনি বলেন, সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিংহভাগ গ্রুপ সদস্য জয়ী হয়েছেন বিজেপির সমর্থনে, কিন্তু দলের নির্দেশ না মেনে কোথাও গিয়ে গোপন বৈঠক করলে ফল ভালো হবে না। এভাবেই জয়ী হওয়া সদস্যদের প্রতি এক কড়া বার্তা দিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। জেলা বিজেপি কার্যালয়ে শিলচর জেলা পরিষদ আসনের অন্তর্গত নবনির্বাচিত 4 এপি সদস্য ও প্রায় 2 ডজন গ্রুপ সদস্যকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা সভার আয়োজন করেছিল বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটি। নবনির্বাচিত প্রতিনিধি ছাড়াও শিলচর জেলা পরিষদের
প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনে যে সমস্ত দলীয় কর্মী কাজ করেছেন তাদেরও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। সবাই অংশ নিয়ে রূপম জানান, বেশ কিছু গ্রুপ সদস্য দলকে না জানিয়ে গোপনে বৈঠক করতে পারেন, কিন্তু কেউ যদি এমনটা করেন তাহলে ফল ভোগ করতে হবে। জেনে রাখা উচিত, বিজেপির সরকার চলছে, 2026-এও সরকার গঠন করবে বিজেপি। ফলে যারা দল বিরোধী কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন বিজেপি জেলা সভাপতি। রূপম কড়া ভাষায় বলেন, আমাদের কাছে গোপন বৈঠক এবং দলবাজির বহু খবর আসছে। যারা এসব কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ভাবেন নিজের ক্ষমতায় জয়ী হয়েছেন তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিজেপির সমর্থন ছিল বলেই জয়ী হয়েছেন এবং যারা আপনাদের ভোট দিয়েছেন তারা বিজেপির কথা ভেবেই ভোটদান করেছেন। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গোপনে বৈঠক করলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সময় লাগবে না। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শিলচর ব্লক মন্ডল সভাপতি পিকলু দাস ছাড়াও প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, গোপালকান্তি রায়, অপরাজিৎ চক্রবর্তী, রামকৃষ্ণ সিনহা, প্রসেনজিৎ ভট্টাচার্য প্রমুখ। পরবর্তী খবর, এবার আর পরীক্ষামূলকভাবে নয়, থমথমে কাশ্মীরের বুক চিরে প্রথমবার ঢুকলো যাত্রীবাহী রেল। দিল্লি থেকে শ্রীনগর, আবার শ্রীনগর থেকে দিল্লি ফিরল 22 বগির ট্রেনটি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল ভারতীয় সেনার সদস্যরা। মঙ্গলবার প্রায় 800 জন সেনাকে নিয়ে এই যাত্রা সম্পন্ন হয়। উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়নের পর এই প্রথম সম্পূর্ণ ট্রেন যাত্রা সম্ভব হলো। ছুটিতে থাকা ও কাশ্মীরে বিমান বাতিলের কারণে আটকে পড়া সেনা সদস্যদের জন্য এই ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয়েছিল। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, দিল্লি থেকে ট্রেনটি যাত্রা শুরু করে প্রথমে কাটরায় পৌঁছায়। সেখান থেকে সেনারা অন্য একটি ট্রেনে করে শ্রীনগর যান। কাটরা থেকে শ্রীনগরের এই যাত্রাপথ সম্পূর্ণ হতে সময় লেগেছে মাত্র 4 ঘন্টা। মূল রেল লাইনে সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং টার্ন আউটে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতেই 22 বগির একটি ট্রেন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছিল, যা ছিল কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত করার চূড়ান্ত ধাপ। কাটরা শ্রীনগর এই রেলপথের উদ্বোধন এপ্রিলে হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর পিছিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 1997 সালে, কিন্তু ভূপ্রকৃতি, আবহাওয়া ও প্রকৌশলগত জটিলতার কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি এতগুলো বছর ধরে। মোট 272 কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্পের মধ্যে 209 কিলোমিটার অংশে ধাপে ধাপে চালু হয়েছে। 2009 সালের অক্টোবরে 118 কিলোমিটার দীর্ঘ কাজিগুন্ড বারামুল্লা অংশ, 2013 সালের জুনে 18 কিলোমিটার বানিহাল কাজিগুন্ড, 2014 সালের জুলাইয়ে 25 কিলোমিটার উধমপুর কাটরা এবং গত বছরের ফেব্রুয়ারিতে 48.1 কিলোমিটার দীর্ঘ বানিহাল সাঙ্গলদান রুট চালু হয়। এরপর 2024 সালের জুনে 46 কিলোমিটার সাঙ্গলদান রেয়াসি অংশ সম্পূর্ণ হয়। শেষ পর্যন্ত রেয়াসি থেকে কাটরার মাঝের 17 কিলোমিটার রুট 2024 সালের ডিসেম্বরে সম্পূর্ণ হলে পুরো রেলপথ চালু হওয়ার পথ প্রশস্ত হয়। হাসি ফুটে কাশ্মীরবাসীর মুখে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই রেল সংযোগ শুধু সাধারণ যাত্রী নয়, সেনাবাহিনীর পক্ষেও এক বড় সাফল্য এবং কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগকে আরও দৃঢ় করল তা বলা বাহুল্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।